হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার একজন সাবস্ক্রাইবারের আইডি আমি নিজ হাতে তার কিন্তু আইডির স্টাইলিশভাবে নামটা কিন্তু চেঞ্জ করে তোমাদেরকে লাইভ প্রুফভাবে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, স্টাইলিশভাবে নাম চেঞ্জ তোমরা কীভাবে করবে, এমনকি তোমরা কোন কোন স্টেপ ফলো করবে সেটা কিন্তু আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে সহজভাবে দেখাবো। সো বন্ধুরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, চলো আমরা সরাসরি এখান থেকে মোবাইল স্ক্রিনে তোমাদেরকে দেখিয়ে দিই। অলরেডি বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। সো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পরে এইখান থেকে প্রথমে তোমাদেরকে দেখাবো যে আমার সাবস্ক্রাইব আইডি এখান থেকে কিন্তু দেখাবো সে আমার সাথে কী কথা বলেছে, ঠিক আছে। তো এখান থেকে ডাইরেক্টলি আমি মেসেঞ্জারে ক্লিক দিলাম। তো ওদের মেসেঞ্জারে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছ এই যে ইমন, এই যে আইডি, এটা কিন্তু আমার সাথে কথা বললোই ভাই। তো তার কিন্তু আইডি আমি নামটা চেঞ্জ করবো, ঠিক আছে। এই যে এই নামটি কিন্তু তার আইডিতে কিন্তু বন্ধুরা দিব। তো এখন বর্তমানে তার আইডির কী নামটা আছে সেটা তোমরা দেখে নাও। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি তার প্রোফাইলসে ক্লিক দিলাম। তো এখান থেকে বন্ধুরা এখানে প্রোফাইলে আবার ক্লিক দেবো, ঠিক আছে। তো দেন প্রোফাইলে ক্লিক দিলে কিন্তু তার আইডি কিন্তু বন্ধুরা এখানে শো করানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তার আইডির কিন্তু বন্ধুরা এখানে নাম দেওয়া আছে ইমন আহমেদ, ঠিক আছে। ইমন আহমেদ নামটাকে কিন্তু আমি স্টাইলিশভাবে কিন্তু ইমন করে কিন্তু তোমাদেরকে লাইভ পুরোভাবে বন্ধুরা দেখাবো। সো বন্ধুরা, এই ভিডিওটা কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তো সেটা করার জন্য প্রথমত আমি এখান থেকে বন্ধুরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব। তো দেন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়ার পর কী করবো, আমরা যে কাজটি করতে হবে বন্ধুরা, এখান থেকে আমরা সরাসরি চলে যাব ফেসবুক লাইট। তো দেন তোমরা যদি গুগল প্লে স্টোর থেকে এখান থেকে যদি তোমরা ফেসবুক লাইটটি যদি ইনস্টল করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টাইলিশভাবে নামটা কিন্তু চেঞ্জ হতে কিন্তু একটু প্রবলেম হবে। তো এই যে গুগল প্লে স্টোরে এই যে ফেসবুক লাইটটি তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। তো দেন তোমরা কী করবে, তোমরা ডাইরেক্টলি কী করবে বন্ধুরা, প্লে স্টোর থেকে কিন্তু একটি অ্যাপ কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবে। তো সেটা হচ্ছে কি বন্ধুরা, টেলিগ্রাম। তো দেন টেলিগ্রাম অ্যাপটি যখনই তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে, তো এখান থেকে ইনস্টল করার পরে টেলিগ্রামে প্রথমত তোমাদের কিন্তু একটা আইডি কিন্তু বন্ধুরা ক্রিয়েট করে নেবে। তো যারা আইডি ক্রিয়েট করতে পারো না তারা অবশ্যই আমার ভিডিও দেখে আইডিটা ক্রিয়েট করতে পারো। তোমাদের আইডি ক্রিয়েট করা হয়ে গেলে তোমরা কী করবে, জাস্ট তোমরা ইউটিউবে আসবে। তো বন্ধুরা এখান থেকে ইউটিউবে আসার পরে এখান থেকে ইউটিউবে আসার পরে এখান থেকে সার্চ বার এখানে লিখবে টুডে টেক, ঠিক আছে। তো চলো এখান থেকে টুডে টেক লিখে টুডে টেস্ট লিখে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর বন্ধুরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু এরকম কিন্তু লোগো কিন্তু দিয়ে কিন্তু শো করানো হবে। তো এই ইউটিউব চ্যানেলটার উপর ক্লিক দিবে। তো দেন ক্লিক দেওয়ার পরে তোমরা যে কোনো একটি ভিডিও কিন্তু প্লে করবে, ঠিক আছে। তো দেন এখান থেকে চলো এখান থেকে আমরা একটা ভিডিও প্লে করে নিই। তোমাদের এখানে ভিডিও আমরা একটা প্লে করে নিচ্ছি। তো প্লে করার পরে কী করবো, ভিডিওটা আমরা অফ করে নেব। ভিডিওটা তোমরা অবশ্যই পুরোপুরি কিন্তু ওয়াচ করে নেবে বন্ধুরা। তো এখান থেকে কী করবো, জাস্ট এখানে আমরা এই যে এখানে আই বাটনে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাবো ফেসবুক আইডি, এমনকি ইনস্টাগ্রাম আইডি সমস্ত কিছু পেয়ে যাবে। এটা কিন্তু আমার পার্সোনালি কিন্তু আইডি, এমনকি এখান থেকে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল। তো দেন এখান থেকে টেলিগ্রাম চ্যানেলে ক্লিক দেবে। তো জাস্ট বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে ক্লিক দিলে কিন্তু সরাসরি কিন্তু তোমাকে নিয়ে চলে আসবে আমার যে টেলিগ্রাম চ্যানেলে। তো দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পর তোমরা কী করবে, তো জাস্ট বন্ধুরা টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে প্রথমত তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে নেবে। তো জয়েন হওয়ার পরে এখানে উপরের দিকে ক্লিক দিবে নামের উপরে। তো নামের উপরে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কী করবে, এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবে, ফাইল, লিঙ্ক, মিউজিক, এমনকি ভয়েস। তো এখান থেকে ফাইলে ক্লিক দিবে। তো বন্ধুরা ফাইলে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে পেয়ে যাবে কিন্তু যে 2 MB যে অ্যাপটি তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। তো তোমাদের ফোনে যদি বন্ধুরা ফেসবুক লাইট যদি আগে থেকে থাকে তো সেটাকে প্রথমত তোমরা আনইনস্টল করে নেবে, অর্থাৎ ডিলিট করে নেবে। তো ডিলিট করার পরে তোমরা এইখান থেকে 2 MBর মতো এই যে অ্যাপটা, এটা কিন্তু ফেসবুক লাইট ওল্ড ভার্সন। তো ফেসবুক লাইট ওল্ড ভার্সন তোমাদের ফোনে কিন্তু ইনস্টল করতে হবে। তো এখান থেকে তোমরা ডাইরেক্টলি ইনস্টল করে তোমরা কিন্তু নামটা চেঞ্জ করতে পারো। তো চলো বন্ধুরা এবার আমরা তোমাকে নামটা কিন্তু চেঞ্জ করে তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো নামটা চেঞ্জ করার জন্য কী করব, তো নামটা চেঞ্জ করার জন্য বন্ধুরা সে ভাইয়ের আইডিটা কিন্তু আমি ফেসবুক লাইটে কিন্তু মানে অলরেডি কিন্তু আমরা কিন্তু লগ ইন করে রেখেছি। তো এখান থেকে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফেসবুক লাইটটি কিন্তু আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ডাইরেক্টলি বন্ধুরা ফেসবুক লাইটটি ওপেন করার পর দেখতে পাচ্ছ এই যে আইডিটি, এই আইডিটি কিন্তু আমরা কিন্তু ফেসবুক লাইটে কিন্তু বন্ধুরা ডাইরেক্টলি আমরা কিন্তু ফেসবুক লাইটে কিন্তু আমরা সে মানে আইডিটি কিন্তু বন্ধুরা এখান থেকে আমরা কিন্তু মানে লগ ইন করে রেখেছি, ঠিক আছে। তো লগ ইন করার পরে কী করবো, এখান থেকে বন্ধুরা আমাদের যে নামটা চেঞ্জ করার জন্য যত কিছু দরকার সেটা কিন্তু আমরা করে নেব, ঠিক আছে। তো চলো এখান থেকে কী করবো, এই আইডিটা তোমরা দেখো বন্ধুরা এখান থেকে তাফসিয়া। তো এই আইডিটি কিন্তু বন্ধুরা সেই ভাই কিন্তু আমাকে দিয়েছে নামটি কিন্তু চেঞ্জ করার জন্য, ঠিক আছে। তো এই আইডিটি কিন্তু আমি নামটা চেঞ্জ করে তোমাদেরকে লাইভ প্রুফ হয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। তোমাকে যে আইডিটা দেখলাম ওই ভাই কিন্তু দিয়েছে এই আইডিটা, ঠিক আছে। তো তারাই এখান থেকে কী করবো, আমি এখান থেকে বন্ধুরা আমি কিন্তু একটি এই যে আইডিটির কিন্তু লিঙ্কটা নেব। তো লিঙ্কটা নেওয়ার পর ফেসবুক আমার অফিসিয়াল অ্যাপ থেকে কিন্তু সে আইডিটার একটি স্ক্রিনশট নেব।
তো জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, কারণ কি আমি ফেসবুকে যেহেতু আমি এটা কিন্তু ফেসবুক আমার যে অফিসিয়াল গ্রুপে কিন্তু মানে পোস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনশটটা নিচ্ছি বন্ধুরা। তো স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা কী করবো, জাস্ট নামটা যেহেতু আমাদের চেঞ্জ করতে হবে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে নোটে চলে যাব। তো বন্ধুরা তোমরা নোটে থেকে তোমরা এটা লিখে নিতে পারো, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে এই জাপান স্পেলিং স্যাম্পলটা, ঠিক আছে। তো এখান থেকে আমার যেহেতু নোটে কিন্তু আগে থেকে লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে নামটি কিন্তু লেখাই আছে, ঠিক আছে। তো এই নামটা আমরা কিন্তু এখান থেকে কপি করে নেব। সো বন্ধুরা এখান থেকে পুরোপুরি নামটা কপি করে নিলাম। তো দেন কপি করার পর এখান থেকে আমরা কী করব, এখান থেকে বন্ধুরা ফেসবুক লাইটে ঢুকে পড়লাম। তো দেন ফেসবুক লাইটে আসার পরে এখান থেকে আমরা কী করব, ডান দিকে বন্ধুরা পেয়ে যাবো রাইট সাইডে থ্রি ডট। তো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবো সেটিং। তো দেন এখান থেকে সেটিংয়ে যখন আমরা ক্লিক দিব, তো তারপরে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবো। তো যদি তোমাদের কাছে ফেসবুক লাইট নিউ ভার্সন থাকে তাহলে কিন্তু এরকমটা অপশন কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না, আর যদি ওল্ড ভার্সন থাকে তাহলে কিন্তু এরকম অপশনটা বন্ধুরা তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা যে কাজটি করবে সেটা হলো কি, যেহেতু আমরা নামটা চেঞ্জ করবো সেই ক্ষেত্রে আমরা উপরের যে অপশনটি আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা জাস্ট ক্লিক দিব। তো দেন এখানে একটা ক্লিক দেওয়ার পর বন্ধুরা তারপরে আমাদেরকে পেজে কিন্তু নিয়ে চলে আসবে। তো পেজে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা কী করবো, নেমের উপর ক্লিক দেবো। তো জাস্ট নেমের উপর ক্লিক দেওয়ার পরে নাম চেঞ্জ করার যে অপশনটা, যে পেজটা, সেটা কিন্তু আমাদের সামনে শো করাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে জাস্ট আমরা এই যে আগের যে নেমটি সেটা কিন্তু রিমুভ করে নেব। তো চলো বন্ধুরা এখান থেকে নামটা আমরা রিমুভ করে নিচ্ছি। তো দেন এখান থেকে নামটা আমরা রিমুভ করে নিচ্ছি। রিমুভ করার পর বন্ধুরা এখান থেকে আমাদেরকে কিন্তু এখানে নামটা কিন্তু পেস্ট করতে হবে, যেটা আমরা কপি করলাম। সো বন্ধুরা এখান থেকে চলো আমরা নামটা কিন্তু প্রথমত পেস্ট করে নিই। তো দেন এখান থেকে পেস্ট করব। তো ফার্স্ট নেম যেখানে আছে সেখানে আমরা কিন্তু পুরো নেমটি প্রথমত পেস্ট করে নেব, তারপর দ্বিতীয় নেমে কিন্তু এটাকে পেস্ট করব। তো দেন যখনই আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমে সে নামটি যখন আমাদের পেস্ট করা কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা কী করব। তো বন্ধুরা তোমরা অনেকেই প্রশ্ন করবে যে নামটা আমরা কীভাবে লিখবো। সো বন্ধুরা নামটা লেখার জন্য কী করবে, ডাইরেক্টলি আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সেই সমস্ত কিন্তু ম্যাটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে বন্ধুরা। তো এখান থেকে আমরা কি একটা ভিডিও ক্লিক দিলাম। তো এখান থেকে আমরা ভিডিওটা প্লে করার পরে চলো ভিডিও ডেসক্রিপশন বক্সে এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জাপান স্পেলিং স্যাম্পল কিন্তু এখানে পেয়ে যাবে। তো তোমরা জাস্ট এখান থেকে কী করবে, এখান থেকে কপি করে নেবে। তো এই দুটো যখনই তোমরা কপি করে নেবে, তো চলো এখান থেকে কপি করে নিলাম। তো তারপর তোমরা নোটে চলে আসবে। তো নোটে আসার পর বন্ধুরা এখান থেকে তো জাস্ট তোমাদের লিখে দেখায়। তো এখান থেকে বন্ধুরা এখান থেকে ইমন যেহেতু লিখবো আমি, তো লিখবো। তারপর লিখার পরে এই যে ফাঁকা জায়গাটা স্পেস, সেটা আমরা পেস্ট করব। তারপরে এম আবার পেস্ট করব, তারপরে ও, তারপরে এন। তো বন্ধুরা এইভাবে আমরা কিন্তু ইমন লিখলাম। লেখার পরে তারপর স্যাম্পলটা দেবো। তো স্যাম্পলটা আমরা এখান থেকে জাস্ট একবার টাচ করে ধরলে কিন্তু কপি হয়ে যাবে। তো এইভাবে লেখার পরেই বন্ধুরা আমরা কী করব, এখান থেকে পুরোটা কপি করে নিয়ে আমরা চলে যাবো ফেসবুক লাইটে। তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু নাম তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু নাম লিখতে পারবে। এমন অন্য কোনো স্টাইলে যদি তোমরা নাম বানাতে চাও, অথবা মানে স্টাইলে যদি নাম তোমরা বানাতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই তোমাদেরকে স্টাইলিশভাবে নামটা বানিয়ে দেবো। এমনকি তোমরা যদি ফেসবুকে স্টাইলিশ ইমোজি নাম যদি দিতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো এখান থেকে আমরা কী করব, নামটা যেহেতু দিয়ে দিলাম। তো নামটা দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা কাট দেবো। তো ফার্স্ট নেম আমরা কাট দিয়ে দিলাম এই পর্যন্ত, এমনকি লাস্ট নেম আমরা কাট দিলাম এই পর্যন্ত। এখান থেকে যদি আমরা রিভিউ চেঞ্জ করি তাহলে কিন্তু নামটা কিন্তু নেবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেই ক্ষেত্রে বন্ধুরা এখান থেকে আমাদেরকে কিন্তু, তো চলো এখান থেকে আমরা ওটা এখানে কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আমরা টাচ ভিপিএন যদি আমরা না কানেক্ট করি তাহলে কিন্তু নামটা নেবে না। তো তোমাদেরকে একবার আমি ট্রাই করে দেখাচ্ছি আর কি। তো চলো এখানে রিভিউ চেঞ্জ যদি করি, তো রিভিউ চেঞ্জ করলে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু নামটি কিন্তু চেঞ্জ হবে না। দেখতে হচ্ছে এই যে প্রবলেমটি সেটা কিন্তু এখানে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে আমরা একবার ব্যাক দেবো। সো বন্ধুরা এখানে ব্যাক দেওয়ার পর আমরা কী করবো, ডাইরেক্টলি চলে যাবো টাচ ভিপিএনে। তো বন্ধুরা তোমরা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবে। তো এখান থেকে আমি টাচ ভিপিএনটি এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। তো চলো এখান থেকে আমি এর এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি জাপান যে কান্ট্রিটা সেটা আমরা সিলেক্ট করে নেব। তো এখান থেকে চলো আমি জাপান কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো এখান থেকে জাপানকে এখান থেকে আমি সিলেক্ট করার পরে বন্ধুরা চলে আসবো ফেসবুক লাইটে। তো তার আগে আমি কী করবো, এখান থেকে পাসওয়ার্ডটি আমি এখান থেকে বন্ধুরা নিয়ে নেব, ঠিক আছে। তো এখান থেকে চলো পাসওয়ার্ডটি এখান থেকে আমি কপি করে নেবো একবার। তো সে ভাই কিন্তু আমাকে পাসওয়ার্ডটি কিন্তু আগে থেকে দিয়ে রেখেছে। তো চলো এখান থেকে আমি পাসওয়ার্ডটি নিয়ে নিলাম। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে ফেসবুক লাইট আসলাম। আসার পর বন্ধুরা এখান থেকে আমি এবার কিন্তু রিভিউ চেঞ্জ করবো, ঠিক আছে। তো চলো এখান থেকে রিভিউ চেঞ্জ করি। সো বন্ধুরা তোমরা এভাবে যদি ট্রাই করতে থাকো তাহলে কিন্তু তোমাদের আইডি কিন্তু খুব সহজে বন্ধুরা নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে তোমরা খুব মানে সহজে তোমাদের আইডির নামটা চেঞ্জ করে নিতে পারবে। সো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।